ঝাড়খণ্ডে নাগারে বৃষ্টির জের জল ছাড়ছে ডিভিসির জলে ফুঁসছে হুগলির সব নদী। ডিভিসির জলে বানভাসির আশঙ্কা খানাকুলে। ডিভিসির জলে বানভাসি হলে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। আরো বিস্তারিত জানাবে শুভদীপ, রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে ডিপিসি যে জল ক্রমশ যে ছাড়ছে, এর ফলে মুন্ডেশ্বরী নদী খানাকুলের উপর দিয়ে বয়ে যাওয়া মুন্ডেশ্বরী নদীর জল কিন্তু ফুঁসছে। ফলে খানাকুলের মানুষ স্বাভাবিকভাবেই আতঙ্কিত, কারণ এরপর রাস্তাঘাট ডুবে যাবে, ঘরবাড়িতেও জল ঢোকার আশঙ্কা রয়েছে। তখন যাতায়াতের অন্যতম ভরসা হবে কিন্তু নৌকাই। সেই কারণেই নৌকা আগেভাগে প্রস্তুতি নিয়ে সারিয়ে রাখছে, কারণ সারা বছরের বেশিরভাগ সময় কিন্তু খানাকুলে নৌকায় যাতায়াত করতে হয়। মাঝে মধ্যেই ডিবিসির জল ছাড়লেই খানাকুল ডুবে যায়। এর ফলে সারা বছর যাতায়াত করার ফলে নৌকার বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়। সেই কারণে আবার যে বন্যার ভ্রুকুটি তৈরি হয়েছে, তার আগেই কিন্তু নৌকা মেরামতির কাজ সেরে রাখছেন মাঝিরা, কারণ এরপর থেকে আর সময় পাবেন না, কারণ এরপর জল ঢুকলে কিন্তু নৌকাতেই যাতায়াতের মূল ভরসা হবে খানাকুলের মানুষের। সেই কারণে কিন্তু নৌকা প্রস্তুতির কাজ চলছে। মিমি, ধন্যবাদ শুভদীপ। জল ছেড়েছে ক্যালেন্ডার, আমাদের রুখতে পারা যাচ্ছে না। চারিদিকে বন্যার অবস্থা হয়ে গেছে, মাঠ ঘাট সব ডুবে গেছে। ডিবিসি জল ছেড়েছে, অবস্থা আমাদেরকে বাধ্য হয়ে নৌকো বাগাতে হচ্ছে। এর মধ্যেই কিছু যা অবস্থা, জলের যা প্রেশার, বন্যা অবস্থা মানে বড় বন্যা হয়ে যাওয়ার চান্স আছে। এই কারণেই আমরা নৌকো বাগাচ্ছি। চাষের জমি জামা সব ডুবে গেছে, সব চারিদিকে জলময় হয়ে গেছে। এদিকে নবান্নে দুর্যোগ বৈঠকে মুখ্য সচিব। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরের ডিএমদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব। বৈঠকে ছিলেন পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার ডিএম। 3 জেলায় পাঠানো হচ্ছে বিশেষ দল। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলিতে বিশেষ দল পাঠানো হচ্ছে। নবান্নে দুর্যোগ বৈঠক করেছেন মুখ্য সচিব। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরের ডিএম এর সঙ্গে বৈঠক। নিকাশি নালা দখল করে কংক্রিটের নির্মাণ, আর এর জেরে এলাকার জল বেরোনোর রাস্তাই বন্ধ। বৃষ্টি হলে জমা জলে দুর্ভোগের এক শেষ। হাওড়ার লিলুয়ায় সেই বেআইনি নির্মাণ ভাঙল জেলা প্রশাসন। শুরু হলো নিকাশি নালা সংস্কারের কাজ। হাওড়ার মিরপাড়া, এখানে নিকাশি নালা দখল করে তৈরি হয়েছিল বেআইনি নির্মাণ। সেই নির্মাণই ভেঙে দিল প্রশাসন। বালি পুরসভা এলাকায় 7টি ওয়ার্ডে জমা জলের সমস্যা দীর্ঘদিনের। বছরের বেশিরভাগ দিনই লিলুয়ার রবীন্দ্র সরণি, ভট্টনগর, লিলুয়া চকপাড়া, মিরপাড়ার বাসিন্দাদের যাতায়াত করতে হয় নোংরা জল পেরিয়ে, কারণ মিরপাড়ায় নিকাশি নালার উপর তৈরি হয় বেআইনি নির্মাণ, সেটাও বছর 10 আগে। এলাকার জল বেরোনোর রাস্তা নেই, বৃষ্টি হলে আরও দুর্ভোগ। স্থানীয়দের দাবি, পুরসভায় বারবার জানিয়েও লাভ হয়নি, ফলে একাধিকবার রাস্তা অবরোধ করেন। দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছি, এখানে জল পাসই হয় না। বাচ্চা কাচ্চারাও এইভাবেই এখান দিয়ে স্কুলে যাওয়া আসা করে, আমাদের ঘরেও জল থাকে। নর্দমার জল অনবরত পড়ছে, রাস্তা পুরো জাম, আমরা যাওয়া আসা করতে পারছি না। রাস্তার জন্য বয়স্ক মানুষরা পিছলে পড়ে যাচ্ছে, এমন পচা জল, কোনো নোংরা পরিষ্কার হয় না। অনেক দিন ধরে নোংরা সব জড়ো হয়ে রয়েছে। বুধবার থেকে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করে হাওড়া জেলা প্রশাসন। নামানো হয় আর্থ মুভার। বৃহস্পতিবারের মধ্যে নির্মাণ ভাঙার কাজ শেষ। এরপর শুরু হয় নিকাশি নালা সংস্কারের কাজ। ইলিগাল ভাবে 20 ফুট প্রায় ড্রেনের উপর কনস্ট্রাকশন করা হয়েছিল, ইলিগাল কনস্ট্রাকশন। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি খবর, তার 12 ঘন্টার মধ্যে তিনি অর্ডার দিয়েছেন এবং অ্যাকশন চালু হয়ে গেছে। এই যে ব্লক করে ড্রেনের উপর কনস্ট্রাকশন, সেটা ভেঙে ফেলা হচ্ছে। আর কিছু কিছু জায়গায় এরকম আছে অসুবিধা, সেগুলো সলভ হওয়ার পর জলটা নেমে যাবে। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ঝাড়খণ্ডে বৃষ্টি, বাংলায় উদ্বেগ। জল ছাড়ছে ডিভিসি। দামোদর ভ্যালি কর্পোরেশনের ছাড়া জলে ফুঁসছে আরামবাগের মুন্ডেশ্বরী নদী। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি, এর জেরে বুধবার থেকে জল ছাড়া শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন। গত 3 দিন ধরে বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।
তার উপরে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হওয়ার পর থেকে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। মাইথন এবং পাঞ্চেত এই দুই জলাধার থেকেই ডিভিসি জল ছাড়ছে। কয়েক হাজার কিউসেক জল ছাড়া হয়ে গিয়েছে। এর জেরে জল বাড়ছে দুর্গাপুরের জলাধারে। বুধবার থেকে জল ছাড়া শুরু করেছে দুর্গাপুর ব্যারাজ কর্তৃপক্ষ। ঝাড়খণ্ডে বৃষ্টি, বাংলায় উদ্বেগ। ডিভিসির ছাড়া জলে প্রায় প্রত্যেক বছরই ভাসে বিভিন্ন এলাকা। এবারও একই ছবি। বৃহস্পতিবার থেকে ভাসছে হুগলির আরামবাগের একাংশ। মলয়পুর এক পঞ্চায়েতের পূর্ব কৃষ্ণপুর এলাকা দিয়ে বয়ে গিয়েছে মুন্ডেশ্বরী নদী। এই নদী এখন ডিভিসির জলে ফুঁসছে। নদীর একদিকে পূর্ব কেশপুর, আরেকদিকে পশ্চিম কেশপুর। এই নদী পারাপারের জন্য ছিল বাঁশের সাঁকো। এদিন সেই সাঁকো ভেসে গিয়েছে। প্রথম থেকে বিলটা কমতে দিয়েছিল, তারপরে নদী বেরোছে, ভেঙে নিয়ে চলে গেছে। পুরাতন মাথা দিয়ে সব করেছে, সব মোটরসাইকেলের চাল খাচ্ছে, মানুষ গেলে ভয় লাগছে, ঝুঁকিলে পার। জল ছাড়ার জন্য মুন্ডেশ্বরীতে যে পূর্ব কেশবপুর, মলয়পুর এবং এইদিকে যে অংশ পশ্চিম কেশবপুর, এই যাতায়াতের যে পথ বাঁশের সাঁকো ছিল, সেই সাঁকোটা রাতারাতি সে ভেসে চলে যায়, যার ফলে মানুষের এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু আমরা জানতে পারার পর আমরা ওখানে নৌকোর যাতে মানুষ চলাচল করতে পারে তার সুব্যবস্থা করছি। নিউজ 18 বাংলা। ঝাড়খণ্ডে নাগারে বৃষ্টির জের জল ছাড়ছে ডিভিসি। ডিভিসির জলে ফুঁসছে হুগলির সব নদী। ডিভিসির জলে বানভাসির আশঙ্কা খানাকুলে। ডিভিসির জলে বানভাসি হলে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। আরো বিস্তারিত জানাবে শুভদীপ, রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে ডিপিসি যে জল ক্রমশ যে ছাড়ছে, এর ফলে মুন্ডেশ্বরী নদী খানাকুলের উপর দিয়ে বয়ে যাওয়া মুন্ডেশ্বরী নদীর জল কিন্তু ফুঁসছে। ফলে খানাকুলের মানুষ স্বাভাবিকভাবেই আতঙ্কিত, কারণ এরপর রাস্তাঘাট ডুবে যাবে, ঘরবাড়িতেও জল ঢোকার আশঙ্কা রয়েছে। তখন যাতায়াতের অন্যতম ভরসা হবে কিন্তু নৌকাই। সেই কারণেই নৌকা আগেভাগে প্রস্তুতি নিয়ে সারিয়ে রাখছে, কারণ সারা বছরের বেশিরভাগ সময় কিন্তু খানাকুলে নৌকায় যাতায়াত করতে হয়। মাঝে মধ্যেই ডিভিসির জল ছাড়লেই খানাকুল ডুবে যায়। এর ফলে সারা বছর যাতায়াত করার ফলে নৌকার বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়। সেই কারণে আবার যে বন্যার ভুকুটি তৈরি হয়েছে, তার আগেই কিন্তু নৌকা মেরামতির কাজ সেরে রাখছেন মাঝিরা। তার কারণ এরপর থেকে আর সময় পাবেন না, কারণ এরপর জল ঢুকলে কিন্তু নৌকাতেই যাতায়াতের মূল ভরসা হবে খানাকুলের মানুষের। সেই কারণে কিন্তু নৌকা প্রস্তুতির কাজ চলছে। মিমি, ধন্যবাদ শুভদীপ। জল ছেড়েছে ক্যালেন্ডার, আমাদের রুখতে পারা যাচ্ছে না। চারিদিকে বন্যার অবস্থা হয়ে গেছে, মাঠঘাট সব ডুবে গেছে। ডিভিসি জল ছেড়েছে, অবস্থা আমাদেরকে বাধ্য হয়ে নৌকো বাগাতে হচ্ছে। এর মধ্যেই কিছু যা অবস্থা, জলের যা প্রেশার, বন্যা অবস্থা মানে বড় বন্যা হয়ে যাওয়ার চান্স আছে। এই কারণেই আমরা নৌকো বাগাচ্ছি। চাষের জমি জামা সব ডুবে গেছে, সব চারিদিকে জলময় হয়ে গেছে। এদিকে নবান্নে দুর্যোগ বৈঠকে মুখ্য সচিব। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরের ডিএমদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব। বৈঠকে ছিলেন পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার ডিএম। 3 জেলায় পাঠানো হচ্ছে বিশেষ দল। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলিতে বিশেষ দল পাঠানো হচ্ছে। নবান্নে দুর্যোগ বৈঠক করেছেন মুখ্য সচিব। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরের ডিএম এর সঙ্গে বৈঠক। নিকাশি নালা দখল করে কংক্রিটের নির্মাণ, আর এর জেরে এলাকার জল বেরোনোর রাস্তাই বন্ধ। বৃষ্টি হলে জমা জলে দুর্ভোগের এক শেষ। হাওড়ার লিলুয়ায় সেই বেআইনি নির্মাণ ভাঙল জেলা প্রশাসন। শুরু হলো নিকাশি নালা সংস্কারের কাজ। হাওড়ার মিরপাড়া, এখানে নিকাশি নালা দখল করে তৈরি হয়েছিল বেআইনি নির্মাণ। সেই নির্মাণই ভেঙে দিল প্রশাসন। বালি পুরসভা এলাকায় 7টি ওয়ার্ডে জমা জলের সমস্যা দীর্ঘদিনের। বছরের বেশিরভাগ দিনই লিলুয়ার রবীন্দ্র সরণি, ভট্টনগর, লিলুয়া চকপাড়া, মিরপাড়ার বাসিন্দাদের যাতায়াত করতে হয় নোংরা জল পেরিয়ে। কারণ মিরপাড়ায় নিকাশি নালার উপর তৈরি হয় বেআইনি নির্মাণ, সেটাও বছর 10 আগে। এলাকার জল বেরোনোর রাস্তা নেই, বৃষ্টি হলে আরও দুর্ভোগ।
স্থানীয়দের দাবি পুরসভায় বারবার জানিয়েও লাভ হয়নি, ফলে একাধিকবার রাস্তা অবরোধ করেন। দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছি, এখানে জল পাসই হয় না। বাচ্চা কাচ্চারাও এইভাবে এখান দিয়ে স্কুলে যাওয়া আসা করে, আমাদের ঘরেও জল থাকে। নর্দমার জল অনবরত পড়ছে, রাস্তা পুরো জাম, আমরা যাওয়া আসা করতে পারছি না। রাস্তার জন্য বয়স্ক মানুষরা পিছলে পড়ে যাচ্ছে, এমন পচা জল, কোনো নোংরা পরিষ্কার হয় না। অনেক দিন ধরে নোংরা সব জড়ো হয়ে রয়েছে। বুধবার থেকে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করে হাওড়া জেলা প্রশাসন। নামানো হয় আর্থ মুভার। বৃহস্পতিবারের মধ্যে নির্মাণ ভাঙার কাজ শেষ। এরপর শুরু হয় নিকাশি নালা সংস্কারের কাজ। ইলিগালভাবে 20 ফুট প্রায় ড্রেনের উপর কনস্ট্রাকশন করা হয়েছিল, ইলিগাল কনস্ট্রাকশন। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি খবর, তার 12 ঘন্টার মধ্যে তিনি অর্ডার দিয়েছেন এবং অ্যাকশন চালু হয়ে গেছে। এই যে ব্লক করে ড্রেনের উপর কনস্ট্রাকশন, সেটা ভেঙে ফেলা হচ্ছে। আর কিছু কিছু জায়গায় এরকম আছে অসুবিধা, সেগুলো সলভ হওয়ার পর জলটা নেমে যাবে। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।